আচ্ছা গাইজ, পিসি আসতেও দেখে, বাট আমরা ভিডিওটা ফোনে বানাবো বিকজ তোমরা অনেকে ফোন ইউজ করো 90%, সো ফোনে বুঝাইলে জিনিসটা ইজি হবে, ঠিক আছে? এখন তোমাদের ফার্স্ট A to Z জিনিসটা বুঝাই, ঠিক আছে? আর আমাকে হয়ে গেলাম, একটু হোল্ড করো, কয়েকটা জিনিস দেখে নিই। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তোমরা ফার্স্টে কী করবা, আমাদের চ্যানেলে আসবা, আমাদের চ্যানেলে এসে দেখবে এখানে একটা পোস্ট করা আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক, এই লিঙ্কটার মধ্যে তোমরা এটা ক্লিক করে দেবা। এটা ক্লিক করলেই তোমরা এসে পড়বা আমাদের লিঙ্কে, ঠিক আছে? আমাদের লিঙ্কে আসার পর দেন তোমরা এই লিঙ্কটা এখানে লোড হচ্ছে না, ঠিক আছে? অনেকেরই এই প্রবলেমটা হয়, ঠিক আছে? আমারও হইলো, ভালো হিসেবে প্রবলেমটা হলো, তোমাদের আমি দেখাইতে পারবো। তোমরা এই লিঙ্কটা কপি করবা, ঠিক আছে? কপি করবা, কপি করে দেন যাবা, কই যাওয়া যায়, গুগলে যাবা, ক্রোমে যেতে পারে, ক্রোমে গেলে বেস্ট হয়। ক্রোমে আমার অন্য জিনিস আছে, তো তাই গুগলে দেখাচ্ছি। গুগলে যাবে, যে পেস্ট করবে, এই যে লিঙ্কটা এসে পড়লো, আমাদের কপি করে ওই লিঙ্কটা এখানে গুগলে পেস্ট করবে, এছাড়া অন্য কিছু করবে না, তাহলে ঝামেলা হতে পারে। দেন তোমরা এখানে যদি একটু দেখে, একটা ফোনের স্ক্রিনটা এত বড় এমনি দেখে দিচ্ছে, এক হাতে করা যায় না। বাংলাদেশ ইমেলের মধ্যে তোমরা তোমাদের একটা ইমেল দিবা, ঠিক আছে? আমি এখানে র্যান্ডম একটা ইমেল দিতেছি, ঠিক আছে? তোমরা তোমাদের ইমেল দিবা, এরপরে যে এখানে একটা পাসওয়ার্ড দেবা, এরপরে জাস্ট বুঝানোর জন্য আমি করতেছি, রেজিস্ট্রেশনে টিপ দেবা। রেজিস্ট্রেশনে টিপ দেওয়ার পর তারপরে তোমরা হয়ে গেল তোমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এরপর তোমরা কী করবা, তোমাদের দেখবে নিচে একটা অপশান থাকবে, এই ডেমো, তোমরা ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে আসবে। ডেমো অ্যাকাউন্টে তোমরা নর্মাল একটা $10,000 ফ্রি ব্যালেন্স পাবে, যে ফ্রি ব্যালেন্সটা তোমরা উইথড্র দিতে পারবে না, তোমরা ব্যালেন্সটা জাস্ট ট্রেড করতে পারবা আর কি। ডেমো, এটা জাস্ট ডেমো ব্যালেন্স, এটা তোমরা নর্মাল ট্রেড করে শিখতে পারবা। দেখো তোমরা এই যে তোমাদের মাঝখানে থাকবে, আমার এই সাইডের মাঝখানে একটা অ্যাকাউন্ট অপশানে টিপ দেবা। এবার তোমরা যদি এনআইডি কার্ড থাকে, তোমাদের এনআইডি কার্ড, তোমার যদি এনআইডি কার্ড থাকে, বাবা মার এনআইডি কার্ড করতে পারো। যেমন আমি আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে করি, বিকজ আমার 18+ হয়েছে, বাট আমি এখন এনআইডি পাইনি। সো তোমরা তোমাদের আম্মু বা আব্বুর এনআইডি কার্ড দিয়ে করতে পারো। সো এই যে এখানে তোমরা ফার্স্টে করবা, তোমাদের নাম দিবা, লাস্ট নেম দিবা, এনআইডি কার্ড হোল্ডারের নাম লাস্ট নেম তোমরা নিজেরটা দিয়ে করতে পারো, তোমার আম্মু আব্বুরটা দিয়ে করতে পারো। এরপর ডেট অফ বার্থ দিবে, এখানে কোনো ঝামেলা নেই, এটা শিওর থাকো। এরপর এই নাম লাস্ট নেম ডেট অফ বার্থ এনআইডির সাথে মিলা, দেন এড্রেসে তুমি চাইলে ঢাকা, বাংলাদেশ বা জেলার নাম দিয়ে দিলেই হয়ে যাবে, যে কোনো একটা বাংলাদেশ দিয়ে দিলেও শুধু হয়ে যাবে, এটা কোনো ম্যান্ডেটারি না। আর ইমেলের এদিকে রিসেন্ট দিবা, রিসেন্ট দেওয়ার পর দেন তোমার ইমেলে যা দেখবা কোটেক্স তোমার কীরকম, আমি একটু দেখাই কীরকম একটা মেল দিবে। পেমেন্ট দেওয়ার জিনিসটা দেখাইলে আরও সুবিধা হবে। আচ্ছা, যে কোটেক্স তোমারে এরকম একটা ইমেল দেবে, ঠিক আছে? এরকম একটা মেল পাঠাবে কোটেক্স তোমারে, যে এই যে এখানে দেখবা, থ্যাঙ্কস ফর রেজিস্টারিং ইয়োর কোটেক্স অ্যাকাউন্ট, কনফার্ম দ্য ইমেল। কনফার্ম দ্য ইমেলে তুমি যদি টিপ দাও, তখন যা কী হবে, এখানে তোমার এখানে ভেরিফাইড লেখা ওঠা যাবে, তাহলে তোমার ইমেল ভেরিফাই করলো, এটা হলো। কারণ তুমি তখন কোটেক্স বুঝবে তোমার ইমেলটা তোমার কাছে আসে। দেন তুমি অনেকের একবার ইমেলটা আসে না, যাদের নাকি এখানে তুমি রিসেন্ট দেওয়ার পর দেখবে এখানে কোনো মেল আসে নাই, তো উপরে 3 টিপ দেবা, 3 টিপ দিয়ে নিচে যাবে, নিচে যা দেখবা যেন স্প্যাম একটা অপশন আছে, স্প্যামে যা টিপ দেয়, দেন কোটেক্সের এখানে তোমাদের মেল এসে পড়বে, যদি ওদিকে না আসে, ঠিক আছে? এই জিনিসটা আশা করি যে সবার এই জায়গায় আসবে, অনেকের আছে এই জায়গায় আসে না, যারা নাকি মেলে একটু বেশি ঘাটাঘাটি করে, তাদের স্প্যামে যাবে, স্প্যামে যা তোমরা মেলটা নিবা, দেন তোমাদের ভেরিফাই ডান। এগুলি সব হওয়ার পর দেন তোমরা কী করবে, এদিকে দেখবা একটা আইডেন্টি ভেরিফিকেশন, এদিকে যা তোমরা ভেরিফিকেশনের টিপ দেবে, ভেরিফিকেশনের টিপ দেওয়া, তোমাদের এনআইডি কার্ডের সামনের সাইডে ছবি, পিছনের সাইডে ছবি আপলোড দেওয়া, চেক দিবা, ডান, তোমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান, ফার্স্ট স্টেপ ডান। এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। তোমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সব ধরনের কাজ শেষ। ওকে, এবার তোমরা ট্রেড করার জন্য প্রস্তুত, এবার প্রস্তুত, ঠিক আছে? এরপরে যা তোমরা কী করবে, অ্যাকাউন্ট আমি তোমাদের সামনে খুললাম তোমাদের বোঝানোর জন্য। এরপর যা তোমাদের মেন স্ক্রিনের জায়গাটা বোঝাই, এখানের মধ্যে তোমরা দেখো সবসময় যেখানে ফার্স্টে দেওয়া টাইমারের প্রথমটা সিলেক্ট করতে পারো, তোমার টাইম, এটা তোমরা কী করবে, টাইমারে টিপ দেওয়া, টাইম অপশানে টিপ দেওয়া, প্রথমটা সিলেক্ট করবা। অলওয়েজ এভাবে করে তোমরা ট্রেড করবা, অলওয়েজ টাইমের প্রথমটা টিপ দিয়ে অলওয়েজ ট্রেড করবা, অলওয়েজ টাইমের প্রথমটা দিয়ে ট্রেড করবা, ঠিক আছে? এটা হলো তোমাদের ফার্স্ট কাজ। এরপর তোমরা যদি ডেমোতে ট্রেড করতে পারো, ডেমো লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে, তোমার লাইভ অ্যাকাউন্টে তোমরা ডিপোজিট করলে এখানে ব্যালেন্স হবে, আবার এটা 0 দেখাইতেছে, এই জন্য আমরা ডেমোতে দেখি। তারপর ইনভেস্টমেন্টে অলওয়েজ তোমাদের ব্যালেন্স যেহেতু কম, তোমরা $1 করে ট্রেড করবো, বা সর্বোচ্চ $2-3 করে ট্রেড করতে পারো। মানে কত ডলারে ট্রেড করবো, এটা হলো $1 হচ্ছে 126 টাকা, মানে $1 প্রফিট করলে তোমাদের 126 টাকা প্রফিট হবে। এরপর আপ ডাউন, ওকে। আর এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট। আমি এভাবে করে দেখি, তাহলে জিনিসটা তোমাদের দেখতে সুবিধা হবে, কারণ এভাবে করলে পিসি স্ক্রিন আসে, এভাবে করলে ফোনের স্ক্রিন আসে। ফোনের স্ক্রিনে যদি তোমরা দেখো, জিনিসটা আরও ভালোভাবে বুঝবা। ওরা কী হয়ে গেলো, এটা দাঁড়াও, ডেস্কটপ মোড হয়ে গেছে, মেবি ডেস্কটপ সাইডটা অফ করি। ওকে, ডান। এটা হচ্ছে তোমাদের সাধারণ মোবাইলের স্ক্রিন, ঠিক আছে?
যে তোমাদের এবার এসে টাইমে যা প্রথমটা সিলেক্ট করবা, এই যে অ্যাকাউন্ট মাঝখানে এবার দেখছো ইনভেস্টমেন্টের প্রথমটা আপ ডাউন, আর এই যে এখানে টিপ দিলে তোমরা মার্কেট দেখতে পারবা, এখানে টিপ দিলে তোমরা মার্কেট দেখতে পারবা, এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের ব্যালেন্স, এছাড়া আর তোমাদের কোনো কাজ নাই, ঠিক আছে। এখন বলবো আমরা ট্রেড কীভাবে করবো, আমরা তো ট্রেডিং সম্পর্কে কিছু জানি না। আমরা যখন বলবো মার্কেট, তখন তুমি মার্কেট নেম বললে তুমি মার্কেট, আমরা গ্রুপের মধ্যে লেখা দেবো, কেমন লিখে দেবো, আমি একটু পাবলিক গ্রুপটা দেখাই তাহলে বুঝবা। যে দেখো পাবলিক গ্রুপে আমরা এইভাবে করে লেখা দিব মার্কেট, যে সিএচএফ জেপিওয়াই লিখলাম না, মার্কেট লেখার পর আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো টাইম দেবো, ঠিক আছে। টাইম দেওয়ার সাথে সাথে তোমরা কী করবা, আবার সাথে সাথে মার্কেট নেমটা দেখে আবার কোটেক্সে আসবা, কোটেক্সে এসে দেখো সিএচএফ লিখবা, তারপর দেখবো 2 নম্বরে সিএচএফ যে সিএচএফ কোনো স্পেস দাঁড়িয়ে কমা স্পেস বড় হতে ছোটো কিছু ছাড়া নর্মালি যে সিএচএফ যে লিখবা, সিএচএফ যে লিখলে দেখবা বা জেপিওয়াই তোমরা পুরোটাও লিখতে পারো, লিখলে দেখবা যে এখানে মার্কেট নাম আসা পাবে, সিএচএফ যে মার্কেট ঢুকবা, দেন তোমরা মার্কেট ঢুকে বসে থাকবা যে আমাদের অপরচুনিটি কী বলবো, আমরা লাইভেও বলবো সিএচএফ জেপিওয়াই, এখানে লেখাও দিব, দেন আমরা সেল মানে হচ্ছে ডাউন, আমরা মুখেও বলে দেবে সবাই ডাউন নিয়ে আনো, আমরা বলার সাথে সাথে এবং স্টিকার দেওয়ার সাথে সাথে তুমি কী করবা, মার্কেটে আবার আসবা। এখানে আমার নেট এরর দেখে এমন দেখাচ্ছে, তোমরা ইনস্ট্যান্ট মার্কেট ঢুকতে পারবো, কোনো অসুবিধা নেই। মানে ঢোকার পর সবাই ডাউনে ট্রেড নিয়ে নিবা সাথে সাথে, এভাবে করে তোমার ট্রেড নিতে হয়। আর যদি আমরা বলি আপ, তাহলে আপে ট্রেড নিয়ে নিবা। সিএচএফ জিপো এটা আমরা তখন ট্রেড দিচ্ছিলাম, আমি এটা এখন জাস্ট আমাদের ডেমো অ্যাকাউন্ট, তো আমরা শো করার জন্য ট্রেডটা নিলাম, এটা আসলে আমি কোনো অ্যানালিসিস করি নাই, এটা জাস্ট এমনি জাস্ট ফর শো তোমাদের আমি ট্রেডটা নিলাম আর কি। তারপর যদি দেখাই আমি জিনিসটা, মার্কেট যদি তুমি যেমন আমি যে ট্রেড নিলাম না এই জায়গায়, মার্কেট যদি এই যে 44 সেকেন্ড বাকি, আর এই যে যদি এই জায়গায় টিপ দিই আমার ট্রেডে যে এই ব্যাগের মধ্যে টিপলে তোমরা দেখতে পারো করলো এবং কতক্ষণ ট্রেড বাকি, আমার 37 সেকেন্ড বাকি, 37 সেকেন্ড পরে যে দেখো এন্ট্রিটার নিচে যদি মার্কেট থাকে তাহলে আমার প্রফিট হয়ে যাবে। আমাদের ট্রেড 90% টাইমে প্রফিট হয়, যেমন এই ট্রেডটা আমি এমনি আন্দাজে করলাম, বাট এটাও কিন্তু প্রফিট দিতেছে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার, এভাবে করে তুমি ট্রেড নিবা। আর যদি অনেকে একটা জিনিস আছে এমটিজি জিনিসটা কি, বাইন্ড চান্স ধরো এখানে আমরা ডাউনে ট্রেড নিয়েছি, এটা ডিপ প্রফিট চলে যেতেছে, একদম কোপ প্রফিট চলে যেতেছে, দেখো ভাই কি মানে আগুনের মতো মার্কেট নিচে নামতেছে। বাট এমন যদি হয় বাইন্ড চান্স যে দেখো মার্কেট নিচে না নেমে উপরে চলে গেলো, ঠিক আছে, তোমার ট্রেডটা গ্রিন দেওয়া লস দিয়ে দিল, ঠিক আছে, লস দিয়ে দিলে তখন তুমি কী করবা, যদি বলে এমটিজি নিয়ে আনো তখন কী করবা, ধরো তুমি $1 যে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেলো, বাট ধরো আমি এখানে $1 আপ নিয়েছিলাম, ট্রেডটা ডাউনে দিয়ে আমরা লস দিয়ে দিল, তাহলে ডাবল, যদি বলে এমটিজি নিয়ে নাও পরে ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্টের আমি আপনি আনিব, মানে $1 আপনি সি লস গেছে, $2 আপনি আনিব তারপরের ক্যান্ডেলে, মানে তারপরের মিনিটে এটা লস দেওয়ার সাথে সাথে। এটা হচ্ছে যে মেনলি এমটিজি নন এমটিজি, যদি বলে নন এমটিজি তাহলে কেউ এমটিজি নেবে না, একটা লস, যদি বলে এমটিজি সবাই ডাবল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নেবে। এখন তোমাদের একটা মানি ম্যানেজমেন্ট শেখা দিই, এমটিজি টাইম কীভাবে ট্রেড করতে এগুলো ক্লিয়ার, এবার শুধু ডিপোজিট উইথড্র এবং মানি ম্যানেজমেন্টটা বাকি। মানি ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যদি $100 বা $50 ডিপোজিট করো সবচেয়ে বেশি, সামর্থ্য থাকলে $100 বা $500 ডিপোজিট করলে তুমি পার্সোনাল আমার গাইডলাইন পাবো, মানে পার্সোনালি তোমার কলে রেখা ডেইলি এরকম দেখো যে বিভিন্ন লিডার বোর্ড আছে, এই লিডার বোর্ডে তোমার আমি উঠাই দিব, লিডার বোর্ডে যে দেখো বিভিন্ন মানুষ ডেইলি 4 লাখ 5 লাখ টাকা প্রফিট করছে, তুমি এখানেও যাইতে পারবা তুমি যদি আমার পার্সোনাল গাইডলাইন পাও। সো যারা নাকি আমার একদম পার্সোনাল একদম কলে থেকে সিগন্যাল নিতে চাও তাদের তোমার মিনিমাম হলো $500 থেকে $1000 প্লাস ডিপোজিট করতে হবে, এটা যারা আগ্রহী তারা নক দাও, এটা নাকি সামর্থ্য আছে। মানে তুমি যদি $100 ডিপোজিট করো সবচেয়ে বেস্ট, $100 ডিপোজিট করলে তারপর তুমি কী হবে, তুমি $100 ডিপোজিট করো, নর্মালি তুমি যদি $1 $2 করে ট্রেড করো ডেলি তুমি $10 করে প্রফিট করো, ফার্স্টের দিকে তুমি ডেলি $10 করে প্রফিট করো, যেমন এখন একটা আবার ট্রেড নিলাম নর্মাল অ্যানালাইসিস করে, ট্রেডটা ডিপ উইনে চলতেছে, যে দেখো গেছে, তো এটা 40 সেকেন্ডের মতো বাকি, লেটস সি ট্রেডটা কী হয় ততক্ষণ আমি বলতে থাকি। নর্মালি তুমি একটা ট্রেড নিলে, ঠিক আছে, ধরো তুমি একটা ট্রেড নিলে আপের, ধর কী বলি না, আরে জিনিসটা গোলায় ফেলাম না, ভুল, ধর তুমি $100 ডিপোজিট করলা, $100 ডিপোজিট করে তুমি ডেলি তোমার এমন টার্গেট রাখবা ফার্স্টে দিকে তুমি ডেলি $10 করে প্রফিট করবা, ডেলি যদি তুমি $10 করে আর $100 ডিপোজিট করে বা $50 ডিপোজিট করলে তুমি আমাদের পক্ষ থেকে একটা বোনাস কোড পাবা, যার ফলে তোমার ব্যালেন্স ডাবল হয়ে যাবে। লাইক তুমি $100 ডিপোজিট করলে প্রায় 8,000-9,000 টাকা আমাদের পক্ষ থেকে ফ্রিতে পাবা, $50 ডিপোজিট করলে 3,000 থেকে 4,000 টাকা আমাদের পক্ষ থেকে ফ্রি পাবে। এটা আমাদের পক্ষ থেকে না তো আর মেনলি এটা তোমাদের আমাদের বোনাস করে দেবো, যে বোনাস করতে ডিপোজিট করলে তোমার ব্যালেন্সটা তুমি কোম্পানির পক্ষ থেকে আর বেশি পাবো। যেমন আমি একটা নর্মাল ট্রেড করলাম, ট্রেডটা কিন্তু ডিপ উইন, এটা হচ্ছে আমাদের অ্যাকিউরেসি পাওয়ার অফ এলটি। তো এরকম 2টা ট্রেড করলাম আমাদের সামনে, 2টাই ব্যাক টু ব্যাক উইন অল, এখানে হিস্ট্রি যদি দেখি আমরা একটা ট্রেড লস নেই। তো এইভাবে করে তোমার ট্রেড করে, এই হচ্ছে আমাদের অ্যাকিউরেসি। সো যাই হোক, যেটা বলতেছিলাম, এখন তুমি কী করবা, ধরো তুমি $10 করে ডেলি ফার্স্টে প্রফিট করবা, $50 বা $100 ডিপোজিট করলে তোমার ব্যালেন্স ডাবল হবে, 100 হলে 170 হবে, 50 করলে 85 হবে। তুমি ডেলি $10 করে প্রফিট করলে ফার্স্ট মান্থে যা তোমার 37,000 টাকা, মানে $300 প্রফিট হবে। এরপর যে তুমি করবা, তোমার $300 প্রফিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ, এরপর তুমি কী করবা, ধরো
তারপর তুমি ব্যালেন্সটা বাড়বা, তারপর তুমি 17,000 টাকা তোমার কাছে উঠায় 20,000 টাকা আবার মানে $200 আবার ডিপোজিট করবা, তোমার বাকি $250, $50 সাথে ক্যাপিটাল $50 আরও 200, টোটাল $250 তুমি ডিপোজিট করলে 380 সামথিং তোমার মেন ব্যালেন্স হবে বোনাসে। এরপর যা তুমি কী করবা, এরপর তোমার বোনাসে ব্যালেন্সটা 180 হওয়ার পর তারপর তুমি আমাদের গাইডলাইন অনুযায়ী ট্রেড করা, তখন তুমি ডেলি টার্গেট রাখবা $40। তখন তুমি যদি তোমার ব্যালেন্স বেশি তুমি টার্গেট বেশি রাখতে পারবা, তোমার ব্যালেন্স কম ছিল তোমার টার্গেট কম ছিল, ব্যালেন্স বেশি তুমি $40 করে টার্গেট রাখবা। $40 করে যদি তুমি টার্গেট রাখো তাহলে তোমার পার মান্থ 1.5 লাখ টাকা আসে। তুমি 2-3 মাসের মধ্যে ইজিলি 1.5-2 লাখ টাকা পার মান্থ প্রফিট করতে পারবে ইনশাল্লাহ, এটা আমার গ্যারান্টি যদি তোমরা আমাদের এই গাইডলাইন মেনটেন করো। ওকে, মানি ম্যানেজমেন্ট এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট জিনিসটা বোঝাই। একটা নির্দিষ্ট পরিমাণে লস চলে গেলে আজকে ট্রেড করবা না, একটা যেমন তোমার $170 ব্যালেন্স থাকলে $10 প্রফিট হলে আজকে ট্রেড করবো না, বা $10 সর্বোচ্চ লস হয়ে গেলে আজকে ট্রেড করবো না, প্রফিট লস দুটোই আছে। তুমি যদি এক সপ্তাহে $70 মানে 8,000 টাকা কামাও, একদিনে যদি তোমার $20 2,000 টাকা যায় তো এটা তোমার মাইনে নিতে হবে, তখন তোমার অধৈর্য হয়ে বারবার ট্রেড করে বেশি লস করা যাবে না, $10 লসেই থেমে যাবে। ডেলি $10 করে প্রফিট করবা, সর্বোচ্চ মাসে 2-3 দিন লস যাইতেই পারে, ডেলি $10 করে প্রফিট করলে মাসে তোমার 37,000 টাকা, লস গেলে সর্বোচ্চ 2-3 হাজার টাকা, ওভারঅল তোমার 35,000 টাকা প্রফিট থাকতেছে মাস শেষে। তো এইভাবে করে প্রফিট লস মিলে ট্রেডিং, তুমি $10 প্রফিটে থেমে যাবা, $10 লসে থেমে যাবা, এই দুটো জিনিস তোমার মেনটেন করতে হবে। প্রফিট লস আর নর্মাল পার ট্রেড $1 করে নিবা, এরাই বলে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সব তুমি শিখে গেলে। টেক প্রফিট, স্টপ লস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব তুমি এই এক ভিডিওতে শিখে গেলা। মার্কেটের ইন্টারফেস ডান, সব কিছু ডান, কীভাবে ট্রেড করবা ডান, সব A to Z সব কিছু শেখানো ডান। এবার ডিপোজিট ভিডিওটা শিখে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমরা এখন ট্রেডিং সম্পর্কে 90% শিখে গেলা। এবার তুমি ডিপোজিট অপশানে টিপ দাও, উপরে ডিপোজিট অপশানে টিপ দেওয়ার পর তুমি যদি বিকাশ দিয়ে ডিপোজিট করো বিকাশ টিপ দেবে, বিকাশ টিপ দিয়ে তুমি কত টাকা ডিপোজিট করবে, 100 ডিপোজিট করলে 100, 50 ডিপোজিট করলে 50। আর যাদের নাকি একদমই সামর্থ্য নাই তারা $20 ডিপোজিট করতে পারে, এটা সর্বনিম্ন আর কি আমাদের গাইডলাইন নিয়ে প্রফিট করার জন্য। এই $20 ডিপোজিট করলে তোমার প্রফিট অনেক হবে এবং রিস্কটা একটু বেশি থাকবে লস হওয়ার, সেই জন্য আমার রিস্ক বেশি থাকবে, রিস্ক থাকবে না, রিস্ক তো তোমার কখনোই থাকবে না। আমাদের গাইডলাইন ফলো করলে তুমি ইনশাল্লাহ অলওয়েজ প্রফিটই করতে পারবে। বাট তুমি আচ্ছা, এটা হচ্ছে পার্ট 2। তো বাট তোমার ওই কী বলে মানে জিনিসটা একটু কঠিন হবে, তোমার অনেক অল্প অল্প করে প্রফিট করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা বুঝছো। এবার তোমরা $50 ডিপোজিট করো, প্রসিড টু পে দিবা, প্রসিড টু পে দেওয়ার পর এরপর তোমরা দেখবা যে এখানে ধরো জিনিসটা লোড হোক, তোমার জিনিসটা লোড নেবে, ঠিক আছে? ফার্স্টে তোমার আমার নেট ইস্যু দেখে আমি লোড নিতে আসছে। ওকে, এবার তুমি তোমার বিকাশ নাম্বার দেবে, আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? এটা অন্য আমার চিনিও না এমন একটা উল্লাপুল্লা নাম্বার দিয়ে দিচ্ছি। 11টা অক্ষর হয়েছে কিনা দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা অক্ষর হয়েছে। এরপর তোমরা কনফার্মে দিয়ে দেবা, ঠিক আছে? এটা নর্মাল আমি র্যান্ডম একটা মানুষের নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর যে তোমরা কী করবে, এই যে দেখবে এখানে 6,553, এখন তোমরা ভুলেও ট্যাপটা রিফ্রেশ দিবা না, অনেকের বিকাশে ডিপোজিটের প্রবলেম করে কেন, তারা ট্যাপটা রিফ্রেশ দিয়ে দেয়। তোমরা এই যে 6,573 টাকা তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারে তোমার বিকাশে পেমেন্ট অপশানে যা এই নাম্বারটা কপি করে বিকাশে পেমেন্টে যা পেস্ট করে টাকাটা পাঠিয়ে দিয়ে দেন নিশ্চিতে টিপ দেবে, পাঠানোর প্রায় 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবে, এরপর নিশ্চিতে টিপ দিবে। নিশ্চিতে টিপ দিলে দেন তোমার এখানে অটোমেটিক দেখো কী আসবে, এটা দেখে তোমাদের নিশ্চিত। আমি টাকাটা পাঠাই নি, এই জন্য আমি তোমাদের দেখাই যাচ্ছি যে কীভাবে কী হবে জিনিসটা। এখন তুমি নিশ্চিত টিপ দেওয়ার পর তারপর এখানে তোমার লোড নিতে থাকবে। তুমি যদি টাকাটা পাঠাও তাহলে তোমার এখানে আসবে পেমেন্ট কনফার্ম, এরকম একটা লেখা আসবে তোমার এখানে। লেখাটা আমার এখানে সেভ করা আছে কিনা আমি জানি না। এই যে দেখো, এই যে এভাবে ধরো, এই যে আজকে এর স্ক্রিনশটটা আমি তুলছিলাম, ঠিক আছে? আমার বিকাশ নাম্বারটা রিভিল হয়েছে, আমরা দেখাচ্ছি না, 22,000 টাকা আমি ডিপোজিট করছি কোটেক্সে। তোমার এই যে দেখো এই নাম্বারটা পেমেন্ট করতে বলছে, আমি বিকাশের মধ্যে আমার নাম্বারটা একটু হাইড করি, যে নাম্বারটা হাইড করা, এই যে জায়গার মধ্যে বিকাশের মধ্যে পেমেন্ট করে দিতে হয়েছে তোমার 22,000 টাকা। এটা হচ্ছে তোমার পেমেন্ট কনফার্মটা কেমনে হয় এটা যদি দেখাই না, এটা স্ক্রিনশট তোলা নেই আমার কাছে, ঠিক আছে? ওকে, এভাবে করে তুমি ডিপোজিট করবা। তারপরে এখানে তোমার এই যে আমি পেমেন্টটা পাঠাই নেই দেখা প্রসেসিং ইয়োর পেমেন্টে ফালাই দিচ্ছে আমার, ঠিক আছে? আমি যে টাকাটা পাঠাতাম তাহলে পেমেন্ট রিসিভড এসে পড়তো। এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। পেমেন্ট রিসিভড আসার সাথে সাথে তোমার দিকে ব্যালেন্সে যে লাইভ অ্যাকাউন্টের মধ্যে তোমার $50 অ্যাড হয়ে যাবে। আর তুমি যদি বোনাস দিয়ে ডিপোজিট করতে চাও তাহলে আমাদের সাপোর্টারদের মেসেজ দিলে তোমার আমরা দেখাই দেবো $50 বা $100 যেটা ডিপোজিট করবে যে তোমরা কীভাবে বোনাস নিয়ে ডিপোজিট করবে। ওকে, আর উইথড্র কীভাবে করবা, যে নিচে 3 রিলেটিভ দিবা, রিলেটিভ দিয়ে উইথড্রতে যাবা। উইথড্রতে যাওয়ার পর দেন তুমি জাস্ট এখানে আমি এখন ডিপোজিট করা নাই দেখা তোমার এখানে দেয় আমার উইথড্রর অপশান নাই। তো উইথড্রতে যদি এখানে তোমার অ্যামাউন্ট লেখা থাকবে আর জিনিসগুলো লেখা থাকবে হাবি যাবে। যেমন আমি এটা অন্য একটা অ্যাকাউন্টে যাতে আমাদের দেখাই উইথড্রটা কীভাবে করে, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। একটা মিনিট হোল্ড, আমি ফোল্ডার খুলে নিই, তাহলে আমি কমফোর্টেবল থাকি আর কি জিনিসটা দেখাইতে।
ওকে, যদি আমরা কোটেক্সের নর্মাল স্ক্রিনে যে একটু হোল্ড করো, এটা আমার একটা পার্সোনাল, না এটা আমার লগ আউট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে একটু লগ ইন করে একটা মিনিট হোল্ড করো সবাই। ওকে, আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করলাম, একটু হোল্ড করার সময় আমি ডেমোতে যাই, তুমি তোমাদের জিনিসটা দেখাই। হ্যাঁ, ডেমোতে গেলাম। ওকে ডান। এই যে জায়গার মধ্যে তোমরা দেখতে পাইতেছো যে তোমার এখানে ডিপোজিট উইথড্র অপশন থাকবে। যেমন এই যে দেখো আমার ডেমোতে একিউরেসি অন ফায়ার, ডেমোতে চার্টেড করে সেভাবে প্রফিট যায়। তোমরা এই যে নিচে থ্রি ডটে টিপ দেবা, দেন উইথড্রলে যাবা। উইথড্রলে গেলে আমার রানিং ব্যালেন্সটা অ্যাকাউন্টে দেখা যাবে, এটা আমি না দেখাই একটু হল। ওকে, এই যে তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স রেখে যে এদিকে লেখা থাকবে অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমার একটু কয়েকটা পার্সোনাল ডিটেলস আছে এদিকে, আচ্ছা দেখলে অসুবিধা নেই। আচ্ছা, তোমরা দেখো এদিকে তোমরা অ্যামাউন্টের মধ্যে তোমরা কত ডলার উইথড্র দিবে, এখানে $10, $20, $50, $100, $1,00,000, $10,00,000 যেটাই হয় তোমরা এখানে লিখবা। এরপর আমি বিনাস দিয়ে ডিপোজিট করে দেখে আমার এখানে বিনাস, তোমাদের এখানে বিকাশ থাকবে। বিকাশ দেওয়ার পর এখানে তোমাদের নাম নাম্বার এগুলো এনআইডিতে যেটা সেটাই থাকবে। জাস্ট তোমরা এখানে বিকাশ দিয়ে দেওয়া, তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার। এভাবে করে তোমরা উইথড্র দিবা। ওকে, ডিপোজিট উইথড্র সব কিছু ক্লিয়ার। এখন আশা করি আর কারোর কোনো কোয়েশ্চেন নাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন সে হেল্পেক্স হবে আইডি, এই যে হেল্পেক্স কী বলি, এই যে আইডিটা দেখায় একটু, এই যে হেল্পেক্স এএলটি, এই আইডিতে মেসেজ দেওয়া, তারপর তোমরা জানিয়ে নিতে পারো। আইডিটা একটু দেখায় আমি আমাদের গ্রুপ আইডিটা দেওয়া আছে, যে হেল্পেক্স এএলটি, এই আইডিতে মেসেজ দিয়ে তোমরা জানতে পারো যে কীভাবে তোমরা কি বাকিরা, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কীভাবে কোনো অন্য কোনো কোয়েশ্চেন যে তোমাদের ক্রিয়েটিভিটি দ্বারা আসে, যে কোয়েশ্চেনটার অ্যান্সার এই ভিডিওতে দেওয়া হয়নি, তখন তোমরা ওই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা জানতে পারবা। ঠিক আছে, যে আর এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে কী করতে হবে, আর আমি মুখে এটা এক্সপ্লেন করে দিলাম। ভিডিওটা এটাই সেটুক ছিল, আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। ওকে, থাকো তাহলে সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।